প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের ১১৯তম এবং অন্তর্বর্তী সরকারের প্রথম সভা অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সভায় সরকারের রাজস্ব আহরণে ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং প্রশাসনিক কাজের সুবিধার জন্য গাজীপুর ও নারায়ণগঞ্জে পূর্বাঞ্চল উত্তর ও দক্ষিণ, কক্সবাজারের মাতারবাড়ি ও নরসিংদী জেলায় রায়পুরা থানাকে ভেঙে সর্বমোট ৪টি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। প্রেস সচিব শফিকুল আলম জানান, যেভাবেই হোক দ্রুত সময়ের মধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বৈঠকে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চিফ অ্যাডভাইজার আজকের মিটিংয়ে আবার এই নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সারা দেশের ৪২,০০০ ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে বলে জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তো এই কেন্দ্রগুলোর মধ্যে সরকার পরীক্ষা নিরীক্ষা করে বা খোঁজখবর নিয়ে জেনেছে যে ৬,৫৫২টা কেন্দ্রে ইতিমধ্যে সিসিটিভি আছে, মানে আগে থেকে এই সিসিটিভি এই কেন্দ্রগুলোতে আছে। বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে আপনার সিসিটিভি স্থাপন করা হবে। এর মধ্যে সরকার একটা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকারের পক্ষ থেকে ৭১,৯৮,২৮,০০০ টাকা। ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের কাজ আরও সহজ করতে ঢাকা উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করার বিষয়ে সভায় প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।